আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আরিবা ইসলাম শুভা বলতেছি। কে বলতেছেন কাকা? তোমাকে দেখে দেশের মেয়েগুলা কি ভাববে? তোমাকে দেখে ছোট ছোট মেয়েরা কি শিখবে? তোমার মাথায় কি ঘিলু নাই? তুমি ছোট্ট একটা মেয়ে, তুমি পালিয়ে গেছো এই বয়সে। তোমার কি মাথায় কাজ করে নাই? চাচা, তখন আমার আবেগ কাজ করছে, বিবেক কাজ করে নাই। এই জন্য পালিয়ে গিয়েছি, আর পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলেছি। এখন আমি আমার আব্বু আম্মুর সাথে আছি। তুমি গেছো পালিয়ে, তোমার মা একজন ক্যান্সারের রোগী, হসপিটালের মধ্যে পড়ে আছে। নাই নাই একটা অবস্থা, কখন জানি উপরে চলে যায়, আর তুমি এমতো অবস্থায় প্রেম করে ছেলের সাথে পালিয়ে যাও। বাংলাদেশের মানুষের মন মানসিকতা নষ্ট করে দাও। হ্যাঁ, সমাজের মানুষ কি ভাববে? আজকে তোমাদের মতো মেয়েদের কারণে ছোট ছোট মেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে। আমি কি করব? আমি কি করব? আমার মন চাইছে, আমি যাকে ভালোবেসেছি তার সাথে পালিয়ে গিয়েছি। আমার জীবন আমি কি করি। জনগণকে আমাকে নিয়ে চিন্তা করছে বলছি। বাংলাদেশের জনগণ আর প্রশাসন আর যদি সাংবাদিকেরা জানতো যে তোমার মতো মেয়ে কোনো এক ছেঁচড়া পোলাপানের সাথে, দুমরা গাদা পোলাপানের সাথে বাড়িয়ে গেছে, গিয়ে বিয়ে করছে, যদি এটা আগে জানতো তোমাকে খুঁজতও না। তাহলে আমাকে খুঁজলো কেন? তাহলে আমাকে বের করলো কেন? হ্যাঁ, আমাকে খুঁজলো কেন? আমি কি বলছি যে আমাকে খুঁজেন? হ্যাঁ, আমি একবারও বলছি আমাকে খুঁজতে? তো আমি বলি নাই। কথায় কথায় দাঁত খেলটিয়ে হাসবা না। তোমাকে দেখে মানুষ যা শিখবে, ছোট ছোট বাচ্চারা যা শিখবে, তা কখনোই ভালো নয়। তোমার মতো মেয়েকে আসলে কি বলা উচিত? ছোট মেয়ে, এখন বেশি বাজে কথাও তো বলতে পারতেছি না। এইটার অ্যান্সার এইটা হলো না। আমি বলতেছি আমাকে খুঁজতে কেন হয়েছে? আমাকে খুঁজবে কেন? যদি আমি পালিয়ে গিয়ে বিয়ে করি, আমার জীবন নিয়ে সুখে থাকি, কেন দেশের মানুষের মাথা ব্যথা থাকবে আমার জন্য? আরে বোন রে, তুই যখন পালিয়ে গেলি, জনগণ তখন জানে না তুই পালিয়ে গিয়েছিস। জানে যে 11 বছর 10 বছরের একটা মেয়ে কি কখনো পালিয়ে যেতে পারে? তাদের ধারণার বাইরে ছিল, মনে করছিল হারাই গেছো। এজন্য তো সোশ্যাল মিডিয়া পুরো পোস্টার হয়ে গেছে তোমাকে খোঁজার জন্য। কারণ 10 বছরের মেয়ে কখনো পালিয়ে গিয়ে বিয়ে করে না। আর যদি লোকেরা জানতো যে বিয়ে করছো গিয়ে, চেটটাও খুঁজতো না। খারাপ কথা বলে, খারাপ কথা বলে। উম, আমার লজ্জা করে না মনে হয়? হ্যাঁ, আমি তো এখন আব্বুর সাথে কথা বলছি, আমি তো বাড়ি যাচ্ছি, বাড়িতেই আছি। ও, এখন খারাপ কথা বললে খারাপ কথা মনে হয়, তাই না? যখন 10 বছর 11 বছর মেয়ে হয়ে একটা 30 বছরের পোলার সঙ্গে গিয়ে বিয়ে করছো, লটর ফটর করছো, তখন খারাপ লাগে নাই না? কি একটা বয়স, একটা একটা মানুষের একটা বয়স থাকে বিয়ের, আর তুমি কোন শরমে একটা ছেলের সাথে পালিয়ে গেছো? তোমাকে দেখে ছোট ছোট বাচ্চারা ভালো কিছু শিখবে না। তোমাদের মতো মেয়ের কারণে আজকে বাংলাদেশের মধ্যে এত রেপ, এত মেয়েদের ধর্ষণ। রেপ হবে কেন কাকা? রেপ হবে কেন? আমি তো পালিয়ে গিয়ে বিয়ে করছি, আর বিয়ে করছি যাকে, ওকে আমি খুব ভালোবাসি। ওকে আমি জানের চাইতে বেশি ভালোবাসি। ও আমাকে বাসে। ভালোবাসাবাসির একটা বয়স থাকে, আর একটা লিমিটেশনও থাকে। 10 বছর 11 বছরের মেয়ে হয়ে তুমি ভালোবাসো একটা 30 বছরের পোলার সাথে, নাকি? দেশের মানুষ এখন তোমাকে নিয়ে চিন্তা করতেছে। যাই হোক, যখন পেয়ে গিয়েছিল, আর যখন এটা জানতে পারছে যে তুমি পালিয়ে গিয়ে বিয়ে করছো, ভালো লাগার চাইতে খারাপ লাগাটা বেশি কাজ করছে। যে কি মেয়ে আর কি করে ফেললো, ভাবছিলাম হারিয়ে গেছে, পরে দেখলাম লাঙ্গের সাথে বেরিয়ে গেছে। হ্যালো বন্ধুরা, আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে অ্যান্ড অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। এরকম আমেজিং ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ। তো ততক্ষণ পর্যন্ত সবাই অপেক্ষা করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।